সেন্ট মার্টিন দ্বীপ ইস্যুতে সরকারের আচরণ দাসসুলভ বলছেন মির্জা ফখরুল। এদিকে গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। জানাবো তারেক কান্তে লন্ডভন্ড বিএনপি। আনার খুন নিয়ে ডিএমপি চাপ নেই, পুলিশকে স্বাধীনভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো মিয়ানমারের সীমান্ত থেমে গেছে বিস্ফোরণের শব্দ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেন্ট মার্টিন দ্বীপ ইস্যুতে সরকারের আচরণ দাসসুলভ বলছেন মির্জা ফখরুল। মিয়ানমার সীমান্তে অস্থিরতার কারণে বাংলাদেশের কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সৃষ্টি হওয়া সংকটে সরকারের আচরণ দাসসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, এটা খুবই দুঃখজনক, এটা সরকারের ব্যর্থতা। আমাদের দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে অন্য দেশ থেকে গুলি করা হচ্ছে, গুলি করে মেরেও ফেলা হচ্ছে, অথচ সরকার এই ব্যাপারে কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো পর্যন্ত এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যা নিয়ে আমরা বক্তব্য দেব। তিনি আরো বলেন, এই সরকার এত নতজানু যে মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা দাসসুলভ মনোভাব হতে পারে? সেন্ট মার্টিনে খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে সরকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিদিন সীমান্তে আমাদের মানুষ হত্যা করা হচ্ছে, পানি দিচ্ছে না, কিন্তু এই নিয়ে সরকার একটি কথা বলে না। মির্জা ফখরুল বলেন, এখন কারা সম্পদ লুট করছে, কারা প্রচার করছে, এটা পরিষ্কার সবাই জানে, কিন্তু সাংবাদিকরা লিখতে পারেন না। আমরা একটু কথা বলার চেষ্টা করি। সাবেক পুলিশ প্রধান ডাকাতের মতো সম্পদ অর্জন করছেন। বর্তমান সরকার থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। আজিজের ভাইদের পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন অনিয়ম আসছে গণমাধ্যমে। এসব অপরাধের জন্য সাবেক সেনাপ্রধান বিচার হওয়া উচিত। তিনি আরো বলেন, আমরা ডান বাম সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, এই সরকারকে যেতে হবে, একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ হলে আপনারা অনেক বেশি শক্তিশালী হবেন। আমি এখানেও বিভক্তি দেখতে পাই। আপনারা সিনিয়র তরুণরা আরেকবার চেষ্টা করেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই খুবই কষ্টকর। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গাজীপুরে বকেয়া পরিশোধ ও লে অফ প্রত্যাহার করে কারখানা চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামের কারখানাটিতে শ্রমিকদের চলতি বছরের এপ্রিল ও মে মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও গত বছরের বাৎসরিক ছুটির টাকা ও 2 মাস 19 দিনের বেতন, ঈদ বোনাস ও লে অফ প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল থেকে কারখানা গেটের সামনে অবস্থান নিয়ে বেলা 11টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকরা পুনরায় কারখানার গেটের সামনে অবস্থান নেয়। পরে তারা দুপুর 1:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এতে প্রায় 20 মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বর্তমানে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছে। তারেক কান্তে লন্ডভন্ড বিএনপি। ঈদের আগে তারেক জিয়া বিএনপিকে লন্ডভন্ড করে দিয়েছেন। একদিকে যেমন ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি বাতিল করা হচ্ছে, তেমনি বাতিল করা হয়েছে ছাত্রদলের কমিটি। কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ ঢোকানো হয়েছে। আবার নতুন করে ছাত্রদলের 260 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পুরো বিএনপিতে চলছে এখন ভূমিকম্প, আর এই ভূমিকম্প নিজেই সৃষ্টি করেছেন লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। হঠাৎ করে বিএনপিতে এই ধরনের রদবদল এবং বিভিন্ন কমিটিতে লোকজনকে ঢোকানো এবং বাদ দেওয়ার বিষয় সম্পর্কে কোনো কিছুই জানেন না দলের স্থায়ী কমিটির সদস্যরা। এমনকি দলের মহাসচিবকে অন্ধকারে রাখা হয়েছে। কাউকে কিছু না জানিয়ে লন্ডন থেকে বার্তা পাঠানো হচ্ছে এবং বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ধরনের নির্দেশনাগুলোকে প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করছেন। গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত বিএনপিতে রীতিমতো তছনছ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে কমিটিতে রদবদলের ন্যূনতম নিয়ম নীতি অনুসরণ করা হচ্ছে না, বরং এসব কিছু করা হচ্ছে চরম স্বেচ্ছাচারিতার মাধ্যমে। এটি গঠনতন্ত্রের চরম লঙ্ঘন বলেও তারা মনে করছেন। উল্লেখ্য, বিএনপির ভেতর থেকে বলা হচ্ছে যে কমিটি বিলুপ্ত করা হতে পারে, নতুন নেতৃত্ব আনা হতেই পারে, তবে সেটি হওয়া উচিত গঠনতন্ত্র মোতাবেক। তবে লন্ডনে পলাতক তারেক জিয়ার সমর্থকরা বলছেন অন্য কথা। তারা বলছেন যে 7 জানুয়ারি নির্বাচন প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। 28 অক্টোবরের পর থেকে বিএনপি বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, আর এই আন্দোলন গড়ে তোলার ব্যর্থতার কারণেই রদবদল হচ্ছে। যারা এই সময় নিষ্ক্রিয় ছিলেন, দলের জন্য ভূমিকা রাখতে পারেননি, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। ইতিমধ্যে বিএনপির ছাত্রদল, যুবদল কমিটি ভেঙে দেওয়া হয়েছে। যদিও ছাত্রদলের কমিটি আজ নতুন করে গঠন করা হলেও যুবদলের কমিটি গঠন করা হয়নি। বিএনপির একাধিক সূত্রগুলো বলছে যে তৃণমূলের সাথে কথা বলে তারেক জিয়া এই কমিটিগুলো ভাঙছেন এবং নতুন কমিটি গঠন করছেন। এই ঘটনার ফলে স্থায়ী কমিটি পুনর্গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঈদের মধ্যেই বা ঈদের পরপর স্থায়ী কমিটিতে নতুন মুখ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও যে সমস্ত জেলাগুলো আন্দোলন গড়ে তুলতে পারেনি, সেই সমস্ত জেলাগুলো কমিটিও বাতিল করে দেওয়া হবে বলে বিএনপি নেতারা ধারণা করছেন।
তবে এটি নিয়ে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির একাধিক সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা ঢাকা থেকে দল পরিচালনা করেন, কিন্তু কাদেরকে নেতৃত্বে আনা হচ্ছে, কাদেরকে বাদ দেওয়া হচ্ছে সে সম্পর্কে কোনো ধারণাই নেই। তারেক জিয়া লন্ডনে বসে থাকেন, সেখান থেকে তিনি তার কিছু স্তবকদের কাছ থেকে ভুল শুদ্ধ কিছু তথ্য পেয়ে দলের ভেতর তছনছ করছেন। এভাবে দল তছনছ করা কখনোই ইতিবাচক নয় বলে মনে করছেন বিএনপির প্রায় সব সিনিয়র নেতাই। তাদের মতে এমনিতেই দলের নেতাকর্মীদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি আন্দোলনের ব্যর্থতা, নেতাদের বিরুদ্ধে জেল জুলুম নিপীড়ন চলছে। এরকম অবস্থায় ঢালাওভাবে দলের নেতৃত্ব পরিবর্তন কোনো রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় নয় বলে তারা মনে করছেন। তবে তারেক জিয়া এই তছনছের নীতি বিএনপিকে শেষ পর্যন্ত কোন পথে নিয়ে যাবে সে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে চলতে থাকলে ভবিষ্যতে বিএনপির রাজনীতি করতে লোকজন আগ্রহ দেখাবে না। বিএনপিকে ধ্বংসস্তূপে ফেলে দিচ্ছেন তারেক জিয়া। আনার খুন নিয়ে ডিএমপির চাপ নেই, পুলিশকে স্বাধীনভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনার মামলায় তদন্ত কাজ স্বাধীনভাবে এগিয়ে নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, এমপি আনার হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্ত সঠিকভাবে এগিয়ে চলছে। তদন্তে কারো হস্তক্ষেপ বা কোনো চাপ নেই। স্বাধীনভাবে আমরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তারের বিষয়ে কোনো চাপ বা এ বিষয়ে কোনো তদবির আসছে না। জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, তদন্ত সঠিকভাবে এগিয়ে চলেছে। এমপি আনার হত্যা মামলা তদন্ত যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, এই বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ নেই। স্বাধীনভাবে তদন্ত করার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এমপি আনারের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বর্তমানে 8 দিনের রিমান্ডে আছেন। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত কয়েকজনের সঙ্গে মিন্টু যোগাযোগ কিলার আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়াকে জিজ্ঞাসাবাদে তার নাম আসা, তার আগে থেকে আনারের সঙ্গে মিন্টুর দ্বন্দ্ব, এসব বিষয়ে সামনে এনে ঘটনার সঙ্গে যোগসূত্র খুঁজছেন গোয়েন্দারা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন 5 জন। তাদের মধ্যে প্রথমে গ্রেপ্তার হন আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া, সিলিস্তি রহমান ও তানভীর ভুইয়া। এরপর আনার হত্যাকাণ্ডে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি সামনে চলে আসে। এ কারণে গ্রেপ্তার হন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। মিয়ানমার সীমান্ত থেমে গেছে বিস্ফোরণের শব্দ। মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু টাউনশিপের আশপাশে গোলাগুলি, মর্টার শেল ও গ্রেনেড বিস্ফোরণের শব্দ থেমে গেছে। গতকাল ভোররাত থেকে আজ শনিবার বেলা 1টা পর্যন্ত সীমান্তের ওপারে এ ধরনের আর কোনো শব্দ শুনতে পাননি বলে জানান কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনের বাসিন্দারা। অন্যদিকে নাফ নদীর মোহনায় অবস্থান করা মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধজাহাজটিও শুক্রবার সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে না। সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, গত বৃহস্পতিবার সারা রাত বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুরো টেকনাফ। শান্তিতে লোকজন ঘুমাতে পারেনি। তবে শুক্রবার ভোররাত থেকে শনিবার বেলা 1টা পর্যন্ত আর কোনো শব্দ পাওয়া যায়নি। নতুন করে যাতে সীমান্ত পেরিয়ে কোনো লোক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সীমান্তে শুক্রবার ভোররাত থেকে আর গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। তবে দ্বীপে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক কাটেনি। কখন থেকে তারা আগের নৌপথে যাতায়াত করতে পারবে সেটি নিয়ে দ্বীপের 10,500 মানুষ চিন্তিত রয়েছেন, কারণ বর্তমান পথে চলাচল করা হচ্ছে তা খুবই ঝুঁকিপূর্ণ। শুক্রবার ভোর থেকে শনিবার বেলা 1টা পর্যন্ত মিয়ানমার থেকে আর কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। তবে সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথ সাগর উপকূলীয় পথে সেন্ট মার্টিন যাতায়াত করবে বলে জানা গেছে। টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের শাহপরী দ্বীপ বদ্রকমুকাম এলাকায় 2 দিন ধরে অবস্থান করা মিয়ানমারের সেনাবাহিনীর নৌবাহিনীর যুদ্ধজাহাজটি সেখান থেকে সরে গেছে। যুদ্ধজাহাজটি পরে মিয়ানমারের জল সীমানায় অভ্যন্তরে নাইখং দিয়ে অংশে অবস্থান করছিল। গতকাল সন্ধ্যার পর সে স্থান থেকে সরে গেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। ইউএনও বলেন, শুক্রবার ভোর থেকে শনিবার বেলা 1টা পর্যন্ত মিয়ানমার থেকে আর কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি এসব তাদের নিজস্ব ব্যাপার। তবে নাফ নদীর মিয়ানমার অংশে বড় জাহাজটি অবস্থান নেওয়ার পাশাপাশি একের পর এক মিয়ানমার থেকে সার্ভিস ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি করা হয়। এজন্য আপাতত এই নৌপথ দিয়ে সেন্ট মার্টিনের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তবে সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথ সাগর উপকূলীয় পথেই সেন্ট মার্টিন যাতায়াত করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।